একদম সহজ পদ্ধতিতে আপনি কিভাবে নিজের জাদু নিজে কাটবেন। একদম সহজে। ঘরে বসে কোরআনুল কারিমের একটি সূরা, প্রসিদ্ধ একটি সূরা, সূরাতুল ফাতিহার মাধ্যমে মাটির উপর বসবেন, কিচ্ছুর প্রয়োজন হবে না। নিজের জাদু নিজেই একদম সহজে কাটতে পারবেন। অনেকে আছেন যে, "হুজুর আমরা এই দোয়া পারি না, এই দোয়া অনেক লম্বা।" আমি আপনাদেরকে বলব ছোট্ট এই আমলটি করবেন। সূরাতুল ফাতিহা আপনি যদি জানেন তাহলে নিজের জাদু সূরাতুল ফাতিহা দিয়ে কিভাবে কাটবেন, সেই আমলটা আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন। ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন। যদি আপনি শিখতে চান, নিজের জাদু নিজে কিভাবে কাটবেন অথবা দূর থেকে কোনো ব্যক্তির জাদু কিভাবে কাটবেন, আপনার ভাইয়ের জন্য জাদুটনা করেছে, আপনার মায়ের জন্য জাদুটনা করেছে, আপনার নিজের জন্য জাদুটনা করেছে, কিভাবে কাটবেন? আপনার আজকের আমলটি যেকোনো সময় আপনার প্রয়োজন হতে পারে। তাহলে বুঝতেই পেরেছেন কত গুরুত্বপূর্ণ ভিডিওটি। অমনোযোগী থাকবেন না। একটু সবর করে সময় দিয়ে শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান, তাহলে আমি আপনাকে বলব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যেকোনো সময় জীবনের যেকোনো প্রান্তে গিয়ে আমরা কিন্তু জাদুটোনায় আক্রান্ত হয়ে যাই। হয়তো আমি হই, না হয় আমার আত্মীয় হয়, না হয় আমার মা হয়, না হয় আমার ছেলেমেয়েরা হয়। আজকের আমলটি করলে শুধু জাদুটোনা কাটবে সেখানে শেষ নয়। কুফরি কালামও কেটে যাবে। জিনের আসরও চলে যাবে। সূরাতুল ফাতিহার মাধ্যমে। ভাই অনেক গুরুত্বপূর্ণ আমলটি। ১ম নাম্বারে আসুন আমরা সূরাতুল ফাতিহা কিভাবে পড়ব? যে সূরাটি আমরা নামাজের মধ্যে প্রতিনিয়ত পড়ি এই সূরাটি অনেকেই জানেন না। আল্লাহ আমাদেরকে মাফ করুক। স্ক্রিনে লক্ষ্য করুন এভাবে আপনারা সূরাটি তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবেই সহিহ শুদ্ধ করে সূরাটা শিখে ফেলবেন। দেখুন এখানে একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। ভুলে পড়া যদি উচ্চারণ করেন কোনো বেনিফিট আপনি পাবেন না। সহিহ শুদ্ধ করে উচ্চারণ শিখবেন, এরপর আমল করবেন। কিভাবে? আপনি ১ম নাম্বারে পবিত্রতা অর্জন করবেন। কোরআনুল কারীমের আমল অবশ্যই পবিত্র অবস্থায় আপনার আমলটি করতে হবে। আপনি নাপাক অবস্থায় আমল করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। এজন্য সর্বপ্রথম নিজেকে পবিত্র করে ফেলবেন। শরীর যদি নাপাক থাকে অবশ্যই গোসল করে শরীরটা পাক পবিত্র করে নিবেন। আচ্ছা। এরপরেই আপনি মাটির উপরে বসবেন। নাপাক মাটির উপর বসবেন না। যেখানে ভালো মাটি আছে ওখানে বসবেন। একটা ছুরি নিবেন, চাকু নিবেন। নেওয়ার পরেই কেবলামুখী হয়ে বসে ৩ বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর ৩ বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে? এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরাতুল ফাতিহা শুরু করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ১ আয়াত পাঠ করে মাটিতে একভাবে একটা দাগ দিবেন। এরপরে আর রহমানির রহিম একটা দাগ দিবেন। মালিকি ইয়াউমিদ্দিন একটা দাগ দিবেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মাটিতে একটা দাগ দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মাটিতে একটা দাগ দিবেন।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আরেকটা দাগ দিবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এতটুকু পড়ে যে ব্যক্তির জাদুটনা কাটবেন তার নাম ধরে মাটিতে দাগ দিবেন। এরপরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করে আরেকটি দাগ দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমি অমুক ব্যক্তির দূর থেকে জাদুটনা কাটতে চাই। আল্লাহ আপনি তার জাদুটনা কেটে দিন। এভাবে যদি ইনশাআল্লাহ পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াক্কুল করে আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন ১ মিনিটের ভেতরেও চাইলে আপনার জাদুটনা দূর করে দিবেন। কুফরি কালাম দূর করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি যখন আমল করবেন, পরিপূর্ণ রবের উপর ভরসা রেখে আমল করবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যারা রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা করে, তাদের জন্য আমার রব, আপনার রব যথেষ্ট হয়ে যায়। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, যদি দূর থেকে হোক কিংবা কাছ থেকে হোক, এই যে এভাবে যদি আপনারা জাদুটনা কাটতে জানেন, ইনশাআল্লাহ সাথে, সাথে জাদুটনা কুফরি কালামের আসর চলে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদুটনা কুফরি কালাম থেকে হেফাজত করুন। আমিন। আজকে এ পর্যন্ত, দেখা হবে না কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।